আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, এই সূরাটি যেই নামে পরিচিত, যেই নামে আমরা সবচেয়ে বেশি চিনি, সেই নামটি হলো সূরা আত-তাওবাহ। এছাড়াও এই সূরার আরেকটি নাম আছে সূরা আল বারাআহ। কিন্তু এই দুটো নাম ছাড়াও মুফাসসিরিনদের অনেকেই, বিশেষ করে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে কুরতুবীতে এই সূরার 13টি নামের কথা উল্লেখ করেছেন। তবে সবচেয়ে প্রমিনেন্ট নাম হলো দুটো, একটি হলো তাওবাহ এবং আরেকটি হলো সূরা আল বারাআহ। এই সূরার একটা অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেননি এমন তিনজন সাহাবী, যারা সত্য অস্বীকার করেননি, আল্লাহ রাসূলের কাছে সত্য কথা বলেছেন। কিন্তু তারা তাবুক যুদ্ধে যেহেতু অংশগ্রহণ করেননি, এটা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়টি আল্লাহ পাকের উপর সোপর্দ করে দিয়েছিলেন। আল্লাহ পাক এই সূরাতে সেই নিষ্ঠাবান তিনজন সাহাবীর তওবা কবুল করার ঘোষণা দান করেছেন। আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছেন এবং সেই প্রসঙ্গটি এই সূরাতে আলোচিত হয়েছে এবং সেই আলোচনার অংশ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা আত-তাওবাহ। দ্বিতীয় নাম হলো সূরা আল বারাআহ। সূরার শুরুতেই আমরা বারাআহ শব্দ দেখতে পেয়েছি, যে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বারাআহ শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে কাফির মুশরিকদের সাথে তার নিজের পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্নের, সম্পর্কহীনতার কথা আল্লাহ পাক ঘোষণা দান করেছেন। এজন্য এই সূরার নাম হলো সূরা আল বারাআহ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই সূরার আরেকটি বৈশিষ্ট্য হলো এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা নেই। এই সূরার শুরুতে বিসমিল্লাহ কেন লেখা হয়নি, এই মর্মে মুফাসসিরিনগণ কয়েকটি পয়েন্ট উপস্থাপন করেছেন যে কেন বিসমিল্লাহ লেখা হলো না। কোরআনুল হাকিমের 114টি সূরার ভিতর ব্যতিক্রম শুধু সূরা আত-তাওবা, যার শুরুতে বিসমিল্লাহ নেই। বাকি সকল সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছে। এখন কেন লেখা হয়নি এই মর্মে কয়েকটি মত, বিশেষ করে 3টি মতের কথা এসেছে। একটি মত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ ছাড়াই এই সূরাটি লিপিবদ্ধ করার জন্য সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে নির্দেশ প্রদান করেছিলেন। যেহেতু আল্লাহ রাসূল বিসমিল্লাহ ছাড়াই লিখতে বলেছেন, সাহাবীরা সেভাবেই লিখেছেন এবং পরবর্তীতে এটার প্রচলন এভাবেই হয়েছে। যেহেতু রাসূল বিসমিল্লাহ লিখতে বলেন নাই, বিসমিল্লাহ লেখাননি, তাই বিসমিল্লাহ ছাড়াই সূরাটি আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, মুফাসসিরিনদের অনেকে বলেছেন যে সূরা তাওবাটি হলো সূরা আনফালের পার্ট, আনফালের অংশ। সূরা আনফালের অংশই হলো সূরা তাওবাহ। এজন্য আনফাল শেষ করে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ বলা হয়নি। এটা একটা মত, এটা একটা দুর্বল একটা মত। আর তৃতীয় আরেকটা মতের কথা বলা হয়েছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন। বিসমিল্লাহর ভিতর আল্লাহ পাকের দয়া মায়ার কথা আছে, রহমান এবং রাহিমের কথা আছে, যেহেতু আল্লাহ পাক অতীব দয়ালু। এবং আল্লাহ তাআলা কাফের মুশরিকদের প্রতিও দয়ালু, যেহেতু আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, বেঁচে থাকার জন্য যা কিছু নিয়ামত প্রয়োজন, উপকরণ দরকার, সবকিছুই কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে প্রোভাইড করছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাফের মুশরিকদের প্রতি অনুগ্রহশীল, তাদেরকে বেঁচে থাকার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক এখানে আজকের এই সূরা নাজিল করে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন। এখন সম্পর্ক ছিন্ন করতে হলে দয়া মায়া একটু বিসর্জন দিতে হয়, একটু কঠিন হতে হয়, কঠোর হতে হয়। দয়া মায়া নিয়ে সম্পর্ক ছিন্ন করা যায় না। এজন্য মুফাসসিরিনদের অনেকে বলেছেন, যেহেতু আল্লাহ পাক সূরার শুরুতে কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা দান করছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করার সময় বিসমিল্লাহ আল্লাহ পাক ব্যবহার করেননি। জিবরাইল বিসমিল্লাহ ছাড়াই রাসূলের কাছে নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা তার দয়া মায়ার কথা আলোচনা না করে একটু কঠোরতা প্রদর্শন করে তিনি কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই 3টি বিষয়ের কথা, 3টি পয়েন্ট মুফাসসিরিনগণ তারা উল্লেখ করেছেন। আল্লাহু আ'লাম। এছাড়া প্রকৃত বিষয়টি আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, 114টি সূরার ভিতর 113টি সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, একটি সূরার শুরুতে নাই। আবার একটি সূরার ভিতরে বিসমিল্লাহ আছে। সেই দৃষ্টিকোণ থেকে কোরআনুল হাকিমে 114 বারই বিসমিল্লাহ এসেছে। সূরা নামালের ভিতর আল্লাহ তাআলা বিসমিল্লাহ বলেছেন দুবার, শুরুতে একবার বলেছেন, মাঝখানে একবার বলেছেন। রানী বিলকিসের কাছে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি দিয়েছিলেন, সে চিঠি হাতে নিয়ে বিলকিস তার সভাসদদের উদ্দেশ্যে বলেছিলেন যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠিটি সুলাইমানের পক্ষ থেকে আগত, সুলাইমান এই চিঠিটি পাঠিয়েছে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং দয়াময় করুণাময় আল্লাহ তাআলার নামে এই চিঠিটি শুরু করা হয়েছে, এটা লেখা হয়েছে।
এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এই বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সূরা তাওবাহ কোরআনুল কারীমের 129 আয়াত সম্বলিত সূরা। 16টি রুকুতে সূরাকে ভাগ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাদানী জীবনের শেষ পর্যায়ে এই সূরাটি নাজিল হয়েছে। মুফাসসিরিনদের অনেকে বলেছেন যে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ নাজিলকৃত সূরা, অর্থাৎ যেই সূরাগুলো সর্বশেষে নাজিল হয়েছে সূরা তাওবাও তার অন্তর্ভুক্ত। তবে মুফাসসিরিনদের মতে সূরা তাওবাহ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে 3টা ভাষণের সমষ্টি, অর্থাৎ 3টা ভাষণ আকারে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন রাসূলের উপর। অতঃপর এই ভাষণগুলো একটার সাথে আরেকটার মিল থাকার কারণে, সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ভাষণকে একত্রিত করে দিয়েছেন। প্রথম যে ভাষণটি আল্লাহ পাক নাজিল করেছেন সেই ভাষণটি নাজিল হয়েছে সূরার প্রথম অংশ থেকে নিয়ে 5ম রুকুর শেষ পর্যন্ত। এটা ছিল 9ম হিজরির জিলকদ মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর হজে গমন করেন নাই। মুসলিমদের একটা বৃহৎ দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরে হজ নিযুক্ত করে তার নেতৃত্বে পাঠিয়েছিলেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই সূরাটি রাসূলের উপর অবতীর্ণ হয়। এই সূরাটির এই অংশ অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন, এবং সাহাবীদেরকে যখন এই সূরাটি পড়ে শোনানো হলো তারাও চাচ্ছিলেন যেন হজের সেই বিশাল সমাবেশে, যেখানে মুসলিম ছাড়াও নন মুসলিমরাও উপস্থিত আছে, কাফের মুশরিকরাও উপস্থিত আছে, সেই বিশাল মজলিসে এই সূরার বক্তব্যটি পাঠ করে শোনানো যায় এবং শোনার প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই সূরাটি তার নিজেরই পাঠ করে শোনালে ভালো হতো, কিন্তু যেহেতু তিনি নিজে গমন করেন নাই, যাওয়াটাও সম্ভব নয়, এই জন্য তিনি তার পরিবারের একজন সদস্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সূরাটি নিয়ে মক্কাল মুকাররমাতে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটি নিয়ে তিনি চলে গেলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সূরাটি তিনি পৌঁছে দিলেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার হজের সেই বিশাল সমাবেশে আল্লাহ পাকের নাজিলকৃত সূরা তাওবার এই প্রথম অংশটুকু তাদেরকে পাঠ করে শোনালেন, যার ভিতর রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই সূরাটি নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের সমাবেশে পাঠ করে শোনানোর নির্দেশ আল্লাহ রাসূল প্রদান করেছিলেন। তার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই হজের সমাবেশে আরো 4টি বিষয় শোনানোর জন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন। সে 4টি বিষয় ছিল যে যেন হজের সমাবেশে শুনিয়ে দেওয়া হয় যে দিন ইসলাম গ্রহণ করতে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি ইসলাম কবুল না করে, তাহলে সে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না, এটা যেন শুনিয়ে দেওয়া হয়। যেমন আল্লাহ রাসূলের বক্তব্য হলো লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, ইসলাম কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর দ্বিতীয় বিষয়টা ছিল আল্লাহ রাসূল বললেন যে এই বছরের পর কোনো মুশরিক হজ করতে আসতে পারবে না। মুশরিকদের জন্য এই 9ম হিজরি সালের পর থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ তাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করলেন। তৃতীয় পয়েন্ট ছিল এই মুশরিকরা তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করত। আল্লাহ রাসূল বললেন এই বছরের পরে, এই সময়ের পর থেকে নিয়ে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ নিষিদ্ধ ঘোষণা করা হলো, কেউ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবে না। আর চতুর্থ পয়েন্ট ছিল যে যাদের সাথে আল্লাহ রাসূলের চুক্তি আছে, যারা চুক্তি ভঙ্গ করে নাই, চুক্তির সময়সীমা পর্যন্ত তাদের সাথে চুক্তি পূর্ণ করা হবে। এই 4টি জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হলো। সম্মানিত ভাই এবং বোনেরা, আর দ্বিতীয় যে ভাষণটা নাজিল হয়েছে সেটা হলো সূরার 6ষ্ঠ রুকু থেকে নিয়ে 9ম রুকুর শেষ পর্যন্ত। এ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। তাবুক অভিযানটা ছিল সেই রোম সাম্রাজ্যের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে। স্বয়ং রোম সম্রাট কাইসার সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লক্ষাধিক সৈন্যের সমাবেশ ঘটিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুচিত শিক্ষাদানের জন্য সেই তাবুক অভিযানের প্রস্তুতি গ্রহণ করছিলেন। সেই সময় আল্লাহ পাক এই 6ষ্ঠ রুকুর শুরু থেকে নিয়ে 9ম রুকুর শেষ পর্যন্ত এই অংশটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, এবং নাজিল করে তাবুক যুদ্ধের প্রস্তুতি, তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন, তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন, কি কি পদক্ষেপ নিয়েছেন, এবং তাবুক যুদ্ধের পর্যালোচনা, মুনাফিকদের আচরণ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য এখানে প্রদান করেছেন। আর তৃতীয় ভাষণটি 10ম রুকুর শুরু থেকে নিয়ে সূরার শেষ পর্যন্ত, অর্থাৎ তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পরে
এই অংশটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই জন্য এই তিনটি অংশের বা বক্তব্যের বা ভাষণের বিষয়বস্তু একই হওয়ার কারণে এবং মিল থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ভাষণকে একত্রিত করে আল্লাহ পাক এই সূরাটিতে স্থান দান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই সূরা নাজিল হওয়ার একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে। সেই ঐতিহাসিক পটভূমিটা আমি সংক্ষেপে বলতে চাই যে আমরা প্রত্যেকেই জানি যে 610 খ্রিস্টাব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভ করার পরে আল্লাহ পাকের নির্দেশে প্রথমে নিকট আত্মীয় স্বজনদেরকে সতর্ক করেন, এরপরে ওপেন দাওয়াতি কার্যক্রম শুরু করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম শুরু করার পরে একটা প্রতিপক্ষ, একটা শত্রু পক্ষ দাঁড়িয়ে যায়, যারা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো জানতো, তাকে সম্মান এবং শ্রদ্ধা করত, তাকে বিশ্বস্ত এবং বিশ্বাসী বলতো, তার প্রতি তাদের ভালোবাসা ছিল। কিন্তু এই ভালো মানুষটি যখন নবুয়তের দাওয়াত নিয়ে তাদের কাছে দাঁড়ালেন, তাদের সামনে আত্মপ্রকাশ করলেন, তখন এই লোকগুলো তারা মন্দভাবে রিয়েক্ট করলো, তারা রাসূলের শত্রু হয়ে গেল, মুসলিমদের প্রতি নির্যাতন নিপীড়ন চালালো, রাসূলের প্রতি নির্যাতন নিপীড়ন চালালো, রাসূলকে শারীরিক মানসিকভাবে কষ্ট প্রদান করলো, সাহাবীদেরকে শারীরিক মানসিকভাবে কষ্ট প্রদান করলো। এক কথায় ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য, রাসূলের দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য এবং তার এই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য যা কিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সকল ব্যবস্থাই কিন্তু এই কাফের মুশরিক শক্তি তারা সেটা কিন্তু গ্রহণ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই দাওয়াতি কার্যক্রমের, তার এই দ্বীন প্রতিষ্ঠার প্রসারের কার্যক্রমের একটা পর্যায়ে তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন এবং আল্লাহ রাসূলের এই কাফেলাতে যারা শরীক হয়েছিলেন, যারা ঈমান আনয়ন করেছিলেন, যারা মুসলিম কমিউনিটির সদস্য হয়েছিলেন, তাদেরকেও আল্লাহ পাকের নির্দেশে, রাসূলের নির্দেশে পর্যায়ক্রমে মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে যেতে হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে তিনি সেখানে একটা কল্যাণ রাষ্ট্র, কল্যাণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন এবং সেভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্ণভাবে তার দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার কার্যক্রম তিনি সম্পাদন করে যাচ্ছিলেন। আরবের কাফের মুশরিকরা সেই পর্যায়েও কয়েকটি বড় বড় যুদ্ধ রাসূলের উপর চাপিয়ে দিল, বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর মোকাবেলা করলেন। এরপর 6ষ্ঠ হিজরি সালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফিরদের একটা চুক্তি সম্পাদিত হয়, হুদাইবিয়ার চুক্তি, এবং সেই চুক্তির শর্তের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিরাপদে তিনি তার দাওয়াতি কার্যক্রম, তার দ্বীন প্রতিষ্ঠার কার্যক্রম পরিচালনার জন্য একটা সুবর্ণ সুযোগ তিনি হাতে পেয়ে যান। এই চুক্তিটা সম্পাদিত হলো, কিন্তু কাফিররা তারা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে তারা কিন্তু এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছিল এবং চুক্তির শর্ত যখন লঙ্ঘন করলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি থেকে তিনি বের হয়ে আসার কথা ঘোষণা দান করলেন, চুক্তি বাতিলের কথা তিনি ঘোষণা প্রদান করলেন। কাফেররা সেই চুক্তি নবায়ন করার জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাসূল নবায়ন করেননি এবং এই চুক্তি সম্পাদিত হওয়ার 2 বছর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির রমজান মাসে আকস্মিকভাবে, কাফেররা এটা জানতেও পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করে তিনি বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে তিনি মক্কা বিজয় করলেন, কাফেরদেরকে পদানত করলেন এবং মক্কাতে ইসলামের পতাকা তিনি উড্ডয়ন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মক্কা বিজয়ের পরে আশেপাশের যে সমস্ত গোত্রগুলো এতদিন কাফের মুশরিকদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের দিকে একটু মনোনিবেশ করলেন। কিন্তু এই কাফের মুশরিকরা সম্মিলিতভাবে তারা হুনাইনের ময়দানে সমস্ত কাফের শক্তিদেরকে একত্রিত করে একটা বহুজাতিক বাহিনী গঠন করে তারা রাসূলের বিরুদ্ধে ইসলামের উপর একটা মরণ কামড় দেওয়ার তারা একটা চেষ্টা করেছিল এবং সেখানে হাওয়াজিন গোত্র, সাকিফ গোত্র, নদর গোত্র, জুসাম গোত্র এবং অন্যান্য জাহিলিয়াতপন্থী গোত্রগুলো তাদের পূর্ণ শক্তির সমাবেশ ঘটিয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে হুনাইনের ময়দানে অবতীর্ণ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফের শক্তির এই মরণ কামড়ের সমুচিত জবাব তিনি প্রদান করেছিলেন এবং হুনাইনের যুদ্ধে তাদের পরাজয়ের সাথে সাথে আরবের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হয়ে গেল এবং বলতে গেলে পুরো আরবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বেশিরভাগ এলাকা সেখানে ইসলামের আলো প্রবেশ করে ফেলল, বেশিরভাগ মানুষ ইসলামকে গ্রহণ করলো। এই অবস্থায় জাহিলি ব্যবস্থার শুধুমাত্র কতিপয় বিচ্ছিন্ন লোক দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরো আরব ভূমিতে ইসলামের সুপ্রতিষ্ঠা সুসম্পন্ন করলেন, তখন উত্তরে রোম সাম্রাজ্যের সীমান্তে সে সময়ে যেসব ঘটনাগুলো ঘটে চলছিল, ইসলামের সম্প্রসারণ এবং বিজয়কে পূর্ণতায় পৌঁছাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে
তখন বহির্বিশ্বের সেই আক্রমণের বিষয়ের দিকে তিনি মনোনিবেশ করলেন। ঠিক এই সময়ে অর্থাৎ মক্কা বিজয় হয়ে গিয়েছে, হুনাইনের বিজয় হয়ে গিয়েছে, ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, কিন্তু আরবের ছোট ছোট গোত্রগুলো, জাহিলি গোত্রগুলো, তারা ইসলামের পতাকা তলে সমবেত হয়েছে। কিন্তু বহির শত্রুর বৃহৎ আক্রমণ তখন সেটা কিন্তু রয়ে গিয়েছিল। তারা যে কোনো মুহূর্তে মদিনা রাষ্ট্রের উপর আক্রমণ করে বসতে পারে, আরবের উপর আক্রমণ করে বসতে পারে। এবং যে ইসলামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপ্রতিষ্ঠিত করেছিলেন, সেই ইসলামকে তারা ধ্বংস করে দিতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়টা তিনি কি করলেন, তার মাথার ভিতর রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুনাইনের বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলামী আদর্শের এই বিপ্লবাত্মক আন্দোলনটাকে যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সেই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসরের মাঝখানে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় এবং সাহায্য এসে যাবে, তখন তুমি দেখবে দলে দলে লোক আল্লাহ পাকের দ্বীনে তারা প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সুতরাং তোমার রবের প্রশংসা সহকারে তার তাসবিহ পাঠ করো, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এবং তার বান্দাদের প্রতি অনুগ্রহশীল। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মক্কা বিজয়ের পূর্ব থেকেই কিন্তু রোম সাম্রাজ্যের সাথে অর্থাৎ খ্রিস্টান বাহিনীর সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে গিয়েছিল। হুদাইবিয়ার সন্ধির পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের সম্প্রসারণের উদ্দেশ্যে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি কিন্তু চিঠি প্রেরণ করছিলেন দাওয়াত দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছেও কিন্তু দাওয়াতনামা তিনি পাঠিয়েছিলেন। এবং রোম সাম্রাজ্যের মক্কার নিকটবর্তী যে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল সিরিয়া, সেই সিরিয়া সীমান্তের লাগোয়া গোত্রগুলোর মধ্যেও আল্লাহ রাসূল দাওয়াত প্রদান করলেন। কিন্তু সেই সিরিয়ার বুসরার গভর্নর সুরাহবিল ইবনে আমর, তাকে যখন দাওয়াতনামা পাঠানো হয়েছিল, রাসূলের যে দূত দাওয়াতনামা নিয়ে গিয়েছিলেন, সে সকল শিষ্টাচার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাসূলের দূত হারেস ইবনে উমাইরকে সে হত্যা করেছিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম অষ্টম হিজরির জমাদিউল উলা মাসে ৩০০০ মুজাহিদদের একটা সেনাবাহিনী সিরিয়ার সীমান্তের দিকে তিনি পাঠিয়েছিলেন। এবং এই ৩০০০ সদস্য সম্বলিত সেনাবাহিনী তারা মুতার যুদ্ধে খ্রিস্টান বাহিনীর ১,০০,০০০ সৈন্যের মোকাবেলায় তারা অবতীর্ণ হয়েছিল। কত বড় একটা অসম যুদ্ধ আপনারা চিন্তা করতে পারেন, 1:33। কিন্তু সেখানেও এই ৩০০০ এই সৈন্যবাহিনী, তাদের প্রথম ৩ জন কমান্ডার তারা শাহাদাত বরণ করেছেন, এবং চতুর্থ কমান্ডার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে মুতার যুদ্ধে যদিও ১,০০,০০০ বাহিনীর বিশাল সৈন্যদেরকে পরাজিত করা সম্ভব হয়নি, কিন্তু তিনি অত্যন্ত কৌশলে তাদেরকে সমুচিত শিক্ষাটা প্রদান করেছিলেন। এবং খ্রিস্টান বাহিনী তারা হারে হারে টের পেয়েছিল যে দুর্ধর্ষ এবং অপ্রতিরোধ্য এই ইসলামিক শক্তিকে কখনোই পরাভূত করা সম্ভব নয়। তারা পিছু হটে গিয়েছিল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের পরেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ খেতাব প্রদান করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এই সাহাবীদের ৩০০০ বাহিনীর তাদের এই বীর দর্পে কাফেরদের, খ্রিস্টানদের মোকাবেলা করার পরে খ্রিস্টান বাহিনীর একজন তিনি কিন্তু ইসলাম কবুল করেছিলেন। ইসলাম কবুল করার পরে তাকে কিন্তু সেই রোম সম্রাটের দরবারে উপনীত করা হয়েছিল। এবং রোম সম্রাট তার সামনে দুটো প্রস্তাব রেখেছিলেন। প্রথম প্রস্তাব ছিল, তুমি যে ইসলাম কবুল করেছো, ইসলাম যদি তুমি পরিত্যাগ করো, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে এবং তোমার পূর্ব পথ তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। আর তুমি চাইলে তোমার যে ইসলাম কবুল করেছো তার উপর তুমি থেকে যেতে পারো। যদি তার উপর তুমি থেকে যাও, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। কিন্তু যার হৃদয়ের মূলে, অন্তরের অন্তঃস্থলে ইমানের সেই পরশ লেগেছে, ইমানের বীজ বপিত হয়েছে, সে কখনোই জেনে শুনে সুস্থ মস্তিষ্কে ইসলামের সেই মহান মূল্যবান নিয়ামতকে সে কখনোই ত্যাগ করতে পারে না। সেই সেনানায়ক, সেই কমান্ডার, তিনি ইসলামটাকেই বেছে নিলেন, জীবনের মায়া পরিত্যাগ করলেন। এভাবে তিনি শাহাদাত বরণ করলেন এবং তার নাম ছিল ফারওয়া। এই ফারওয়া সেনা কমান্ডার তিনি শাহাদাতকে বরণ করে নিলেন। এবং তিনি যখন শাহাদাতকে বরণ করে নিলেন, শাহাদাত বরণ করার পরে, তার এই শাহাদাতের পরে পুরো খ্রিস্টান বাহিনীর মনোবলটা ভেঙে গেল। তারা তখন বুঝতে পারলেন যে অপ্রতিরোধ্য শক্তি মদিনাতে মাথা উঁচু করেছে এবং অপ্রতিরোধ্য শক্তির যে সদস্যরা, তারা আলোর মশাল নিয়ে দিক বিদিক ছড়িয়ে পড়েছে। এই আলোর মশালধারীদেরকে কখনোই বাধাগ্রস্ত করা যাবে না, তাদের এই গতিকে কখনোই রোধ করা যাবে না। এটা সাধারণ মানুষ তারা এটা বুঝে ফেললো। এরপরেও তারা কিন্তু সেই রোম সম্রাট তার ভাইয়ের নেতৃত্বে আরো ১,০০,০০০ সৈন্যের সমাবেশ তিনি ঘটালেন।
এবং তিনি নিজেও 1,00,000 সৈন্য সমাবেশ ঘটিয়ে সিরিয়ার সেই নিকটবর্তী জায়গাতে তাবুক নামক জায়গাতে তিনি সমবেত হওয়ার ঘোষণা দান করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যথাসময়ে তাদের এই প্রস্তুতির কথা তিনি জানতে পারলেন। এই প্রস্তুতির কথা জানতে পারার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই খ্রিস্টান বাহিনীর মোকাবেলা করার জন্য তিনিও প্রস্তুতি গ্রহণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল কোন যুদ্ধের প্রস্তুতির বিষয়টি তিনি গোপন রাখতেন। আম জনতার কাছে তিনি এটা প্রকাশ করতেন না আম জনতার কাছে। কিন্তু তাবুকের বিষয়টা ছিল ব্যতিক্রম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে এটা ঘোষণা দান করেছিলেন, কারণ এই সময়টা ছিল অত্যন্ত কঠিন একটা সময়, প্রচন্ড গরমের সময়, গ্রীষ্মকাল, এবং তাদের খেজুরের বাগানে খেজুরগুলো পেকে গিয়েছে, ফসলটা কেটে ঘরে তোলার একটা সময়, এবং সাহাবীদের সবার সেরকম উপযুক্ত প্রয়োজনীয় বাহনও ছিল না, এটা স্বল্পতা ছিল, তাদের অর্থনৈতিক সংকট ছিল, নানা ধরনের সমস্যা ছিল। কিন্তু এই সমস্যাতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করার জন্য বললেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রস্তুতির জন্য তাবুক যুদ্ধের ফান্ডে তারা প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী তারা অর্থ জমা দিতে শুরু করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশাল অঙ্কের অর্থ এই তহবিলে জমা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো সহায় সম্পদ ভাগ করে অর্ধেক এখানে জমাদান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যা কিছু ছিল সর্বস্ব এখানে তিনি জমাদান করলেন। মহিলারা তাদের হাতের চুড়ি, কানের দুলগুলো পর্যন্ত খুলে দিয়ে দিলেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটা ফান্ড তৈরি করে ফেললেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি চিন্তা করেছিলেন যে তিনটা সম্ভাব্য বিশাল একটা বিপদ তখন ইসলামী এই সাম্রাজ্যকে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল। কারণ তাদের দ্বারা যে কোনো সময় একটা নাশকতামূলক বড় ধরনের একটা বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এক নম্বর ছিল আশেপাশের সেই কাফের গোত্রগুলো হুনাইনের যুদ্ধে যারা পরাজিত হয়েছিল, কিন্তু তখন পর্যন্ত তাদের দিলের ভিতরে ইসলামের সেই মৌলিক শিক্ষাটা, সেই আদর্শটা সেভাবে অনুপ্রবেশ করেনি। এরা সুযোগ পেলেই কিন্তু আবার ইসলামের ঘাড়ের ভিতর মরণ কামড় দেওয়ার জন্য তারা যে কোনো সময় আত্মপ্রকাশ করতে পারত। এটা একটা শত্রু ছিল। দ্বিতীয়ত ঘরের ভিতরে শত্রু ছিল মুনাফিক শ্রেণী, কারণ এরা একটার পর একটা সমস্যা তৈরি করে যাচ্ছিল। এদের ব্যাপারেও সতর্ক ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই দুটো শত্রু যে ছিল খুবই কাছাকাছি তাদের অবস্থান, আর বৃহৎ শক্তি ছিল সেই খ্রিস্টানদের বিশাল বাহিনী। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই বিশাল কাফের বাহিনী, এদেরকে যদি সমুচিত শিক্ষাটা দান করা যায়, তাদের দিলের ভিতর যদি ভয়ভীতি তৈরি করা যায়, তাহলে এই ঘরের নিকটবর্তী দুটো শত্রু তারা কি করবে, তারাও ভীত সন্ত্রস্ত হবে এবং তারা কখনোই ইসলামী সাম্রাজ্যের দিকে তাদের সেন দৃষ্টি তারা নিক্ষেপ করতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 30,000 সৈন্যের একটা বাহিনী প্রস্তুত করলেন নবম হিজরির রজব মাসে, এবং তাদেরকে নিয়ে তিনি সিরিয়া উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। তার সাথে ছিল 10,000 সাওয়ার, এবং উটের সংখ্যা খুব কম ছিল, যার কারণে একটা উটের ভিতর পালাক্রমে অনেকজন সাহাবী তারা কি করতেন, উঠে তারা পথ অতিক্রম করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সেই সিরিয়ার সীমান্তের নিকটবর্তী তাবুক পর্যন্ত সেখানে তিনি পৌঁছে গেলেন। কিন্তু তাবুকে পৌঁছার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন যে রোম সম্রাট যে 1,00,000 সৈন্যের সমাবেশের ঘোষণা দান করেছিল, তারা সেখান থেকে তাদের সৈন্যকে সমাবেশ না করে সেখান থেকে তারা তাদেরকে প্রত্যাহার করে নিয়েছে। ঐতিহাসিকরা বিভিন্ন কথা বলেছেন, তন্মধ্যে সবচেয়ে বড় যে কথাটা ছিল যে রোম সম্রাট সে চিন্তা করেছিল যে মদিনার 3,000 সৈন্যের মোকাবেলা করতে গিয়ে সেই মুতার যুদ্ধে তাদের 1,00,000 সৈন্য তাদের ঘাম বের হয়ে গিয়েছিল এবং তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর এখন স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 30,000 সৈন্যের একটা বিশাল বাহিনী এদিকে এগিয়ে আসছে। সুতরাং সে তখন চিন্তা করেই কিন্তু তার সৈন্যদেরকে সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছিল, যার কারণে সেখানে যুদ্ধ হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 20 দিন সেখানে অবস্থান করেছিলেন। 20 দিন অবস্থান করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছে করেই সিরিয়া অভিমুখে যাত্রা না করে তিনি মদিনার দিকে প্রত্যাবর্তন করার জন্য তিনি চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সিরিয়া অভিমুখে যাত্রা না করার পিছনে অন্যতম কারণ ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অভিযান থেকে রাজনৈতিক এবং সামরিক ফায়দা লাভ করার বিষয়টা তিনি চিন্তা করেছিলেন। আল্লাহ রাসূল চিন্তা করেছিলেন যে সিরিয়া অভিমুখে যাত্রা না করে ইসলামী সাম্রাজ্যের নিকটবর্তী যে সমস্ত ছোট ছোট ক্ষুদ্র আরব গোত্রগুলো ছিল, যারা সেই খ্রিস্টান বাহিনীকে যারা সহযোগিতা করত, জাহিলিয়াত এবং শিরকি দলকে যারা সহযোগিতা করত, তাদেরকে যদি বশীভূত করা যায়, তাদের সাথে যদি চুক্তি করা যায়, তাদেরকে যদি ইসলামের করদ রাজ্যে পরিণত করা যায়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় লাভ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে সিরিয়ার দিকে অগ্রসর না হয়ে
তাবুক থেকে মদিনার দিকে প্রত্যাবর্তন করেছেন। মদিনার দিকে প্রত্যাবর্তন করার পথে ছোট ছোট গোত্রগুলো তারা আল্লাহ রাসূলের সাথে চুক্তি করেছিল। অনেকে ইসলাম কবুল করেছিল, অনেকে জিজিয়া প্রদানের শর্তে তারা চুক্তি করেছিল, অনেকে অনাক্রমণ চুক্তি করেছিল, অনেকে তারা কাফের মুশরিকদেরকে সহযোগিতা করবে না এই মর্মে চুক্তি সম্পাদন করেছিল। এর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক এবং তার সামরিক বিজয় সাধিত হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনৈতিকভাবে এবং সামরিকভাবে তিনি যথেষ্ট লাভবান হয়েছিলেন এবং সফলতা অর্জন করতে তিনি সক্ষম হয়েছিলেন। এরপরে মদিনাতে প্রত্যাবর্তন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের শত্রু মুনাফিক শ্রেণী তাদের দিকে তিনি মনোনিবেশ করেছিলেন। এই মুনাফিকরা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার লক্ষ্যে তারা কিন্তু মসজিদে দিরার নামে একটা তাদের ক্লাব তারা তৈরি করেছিল। বাহ্যিকভাবে এটার নাম ছিল মসজিদ, কিন্তু এটা আসলে মসজিদ না। এখানে বসে তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার জন্য গৃহটা তৈরি করেছিল। এবং তাদেরই একজন মুনাফিক ব্যক্তি তার বাড়ির ভিতরও কিন্তু এই ধরনের একটা তারা আড্ডাখানা তারা তৈরি করে নিয়েছিল। তার নাম ছিল সুয়াইলিম। তার ঘর, আল্লাহ রাসূল সুয়াইলিমের ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন এবং তাদের সেই মসজিদের দেরার যেটা, সেই মসজিদের দেরারটাকেও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করে দিয়েছিলেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিজয় অভিযানকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি বাস্তবসম্মত কর্মনীতি কর্মপন্থাগুলো অবলম্বন করেছিলেন। এই প্রেক্ষাপটটাকে সামনে রেখেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই 129 আয়াত সম্বলিত এই বৃহৎ সূরাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বৃহৎ সূরা সূরা তাওবাহ এর শুরু থেকে নিয়ে বলতে গেলে একদম শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সরকারকে, ইসলামিক জনগোষ্ঠীকে, ইসলামিক দলকে, ইসলামী আদর্শের অনুসারীদেরকে বাতিলের বিরুদ্ধে কি ধরনের কর্মপন্থা কর্মনীতি অবলম্বন করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে সেই বিষয়গুলো আল্লাহ পাক শিক্ষা দান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বাতিলের প্রতি নমনীয়তা প্রদর্শন করেননি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রে বাতিলের প্রতি আল্লাহ পাক কঠোরতা প্রদর্শন করেছেন। কারণ নবুয়ত পেয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 খ্রিস্টাব্দে। আর এই যুদ্ধ তাবুক অভিযান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এটা সংগঠিত হয়েছিল আরো প্রায় 22 বছর পরে, প্রায় 631-32 খ্রিস্টাব্দে। এই দীর্ঘ পথ পরিক্রমায় কাফের মুশরিক এবং বাতিল শক্তি ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা কিন্তু কম পদক্ষেপ তারা গ্রহণ করেনি। তারা তাদের সকল চেষ্টা সাধনা যা কিছু সবকিছু ইসলামের বিরুদ্ধে তারা কিন্তু প্রয়োগ করেছে। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে একটা অবস্থানে নিয়ে গিয়েছেন, পুরো আরব ভূমি থেকে শিরক উচ্ছেদ হয়েছে, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে কঠোরতা প্রদর্শন করার জন্য, মুসলিমদেরকে কঠোরতা প্রদর্শন করার জন্য এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই সূরার আলোচ্য বিষয়ে এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আল্লাহ পাক, পয়েন্টগুলো আল্লাহ পাক আলোচনা করেছেন। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন আরব থেকে শিরককে চূড়ান্তভাবে নির্মূল করার জন্য নির্দেশ দান করেছেন। প্রাচীন মুশরিকি ব্যবস্থাপনাকে পুরোপুরি খতম করে ফেলার জন্য আল্লাহ পাক নির্দেশ দান করেছেন। আল্লাহ বলেছেন যে এতদিন মুশরিকি সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, যেহেতু সেই মুসলিম সমাজ ব্যবস্থার মস্তকের উপর কুঠারাঘাত হানা সম্ভব হয়েছে, সুতরাং এখন আরব থেকে এই মুশরিকি সকল কিছুর অস্তিত্বকে সেখান থেকে উপড়ে ফেলতে হবে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। কারণ মুশরিকি সেই ভিতের উপর কোনো তাওহীদি ইমারত তৈরি হতে পারে না। মুশরিকি ভিত্তির উপর তাওহীদের ইমারত তৈরি হবে না। এই জন্য জাহিলিয়াতের, কুফরির, শিরকের সেই ভিতের উপর কখনোই কিন্তু সেখানে তাওহীদের এবং ইসলামের সেখানে পতাকা উড্ডীন হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরব বিশ্ব থেকে শিরককে চূড়ান্তভাবে নির্মূল করার জন্য এবং পুরোপুরি এই মুশরিকি ব্যবস্থাপনাকে খতম করে দেওয়ার জন্য এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছেন। দ্বিতীয়ত, কাবাঘর মুসলিমদের তাদের হাতে চলে এসেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কাবাঘরটা তিনি মূর্তি মুক্ত করেছেন, শিরক মুক্ত করেছেন, কাবাঘরের চাবি এনে ভিতরে প্রবেশ করেছেন। আবার কাবাঘরের চাবি, সেই চাবি সংরক্ষণকারী গোত্রের প্রধানের কাছে তিনি সেটা হস্তান্তর করেছেন। অর্থাৎ কাবাঘরের উপর একচ্ছত্র আধিপত্য ইসলামের বিস্তার লাভ করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে নির্দেশ দান করেছেন যে আগামীতে কাবাঘরের পরিচালনা, এর অভিভাবকত্বের দায়িত্ব এটা মুসলিমদের হাতেই থাকবে। আর এর সঙ্গে বাইতুল্লাহর চতুর্সীমার মধ্যে শিরক এবং জাহিলিয়াতের যাবতীয় রুসুম রেওয়াজ, এটাকে বল প্রয়োগে, প্রয়োজনে বল প্রয়োগে এটাকে বন্ধ করে দিতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা,
এই মক্কা বিজয়ের পরে তখন ইসলামের সংস্কারের যুগ চলে এসেছিল। একটা জিনিস মনে রাখতে হবে, শাসন কর্তৃত্ব ছাড়া, ক্ষমতা ছাড়া সংস্কার কিন্তু সম্ভব নয়। যেহেতু মক্কা নগরীর উপর রাসূলের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল, ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে কেন্দ্র করে মুশরিকদের যে সমস্ত শিরকি কার্যকলাপ ছিল সবকিছু থেকে কাবাকে এবং কাবার চতুর্পার্শ্বকে পাকসাফ পরিচ্ছন্ন করার জন্য নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। তৃতীয়ত, আরবের সাংস্কৃতিক জীবনে জাহিলিয়াতের রুসুম রেওয়াজ এর যে সমস্ত চিহ্নগুলো ছিল সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণ করেছেন। অর্থাৎ সাংস্কৃতিক যে সংস্কার, সেই সংস্কারটা তাদেরকে করতে হবে। তাই সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। যেমন অপসংস্কৃতি ছিল পবিত্র মাসগুলোকে আকপিস করে গণনা করা, এটা একটা ছিল অপসংস্কৃতি। আল্লাহ রাব্বুল আলামিন অপসংস্কৃতির মূলে কুঠারাঘাত এনেছেন। আল্লাহ বলেছেন এটা হলো মস্ত বড় জুলুম, মস্ত বড় কুফরি, এ থেকে বের হয়ে আসতে হবে। তাদের ধর্মীয় জীবনে আরো অনেক ধরনের অনাচার ছিল, তারা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করত, আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ সমস্ত বিষয়ে সংস্কারের দিকে আল্লাহ পাক দৃষ্টি আকর্ষণ করেছেন। এরপরে চতুর্থ বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জাজিরাতুল আরবের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, এই জন্য আরবের বাইরে আল্লাহ পাকের সত্য দিনের প্রচার এবং প্রসার এবং তাকে বিস্তৃত করার দিকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব আরোপ করেছেন, যে এখন থেকে আরবের বাইরের এলাকাতে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করতে হবে, ইসলামকে ছড়িয়ে দিতে হবে। যারা সত্য দিনের অনুসারী নয়, তারা ইসলামের কর্তৃত্বের প্রতি বশ্যতা ও আনুগত্যের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত প্রয়োজনে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে তাদের স্বাধীন এবং সার্বভৌম শাসন কর্তৃত্ব খতম করে দিতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা পেশ করেছেন। পঞ্চমত, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সংক্রান্ত বিষয়টি আল্লাহ পাক এটাকে উপস্থাপন করেছেন। আল্লাহ বলেছেন যে সাময়িক বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে এতদিন তাদের বিষয়টা উপেক্ষা করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কঠিন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যেহেতু এখন ইসলাম বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এখন আর আগামীতে তাদের সাথে কোনো নরম ব্যবহার করা হবে না। তাদের অপরাধের জন্য, তাদের পূর্বের সেই মুনাফিকি গাদ্দারির জন্য তাদের প্রতি কঠোরতা প্রদর্শন করা হবে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এজন্য আমি শুরুতে বলেছিলাম যে সুয়াইলিমের ঘরটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মসজিদে দিরারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ভেঙে ফেলার জন্য এবং জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছিলেন। এবং সর্বশেষে নিষ্ঠাবান মুমিনদের কতকের মধ্যে এখনো পর্যন্ত যে সামান্য কিছু ইমানের দুর্বলতা রয়ে গিয়েছিল তার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, একটা জিনিস মনে রাখতে হবে যে ইসলাম এখন আন্তর্জাতিক প্রচেষ্টা এবং সংগ্রামের ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে। এই ক্ষেত্রে যদি মুসলিমদের ইমানের দুর্বলতা থাকে, তাদের চারিত্রিক যদি দুর্বলতা থাকে, তাহলে দুর্বল মুমিনদেরকে সাথে নিয়ে, এই দুর্বল সৈন্যদেরকে সাথে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইসলাম প্রচার করা কোনো অবস্থাতেই সম্ভব না। এই জন্য প্রত্যেক মুমিনদের উচিত, প্রত্যেক দিনই আন্দোলনের কাফেলার উচিত তার জনশক্তিকে ইমানের বলে বলিয়ান করা, তাদের ভিতর ইমানের যে সমস্ত দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো দূর করা, তাদের নীতি নৈতিকতা, তাদের আদর্শিক যে উত্তম আলোক উজ্জ্বল চারিত্রিক মূল্যবোধটাকে মানুষের সামনে উপস্থাপন করা, যাতে তারা তাদেরকে দেখে কি করতে পারে, ইসলামের দিকে তারা আকৃষ্ট হতে পারে। এই জন্য এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য কবি নজরুল একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে ইসলাম সে তো পরশমণি, তারে পেয়েছে কে খুঁজি, পরশে তার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে যারা ইসলামকে কবুল করেছিল তাদেরকে কোরআন এবং রাসূলের আদর্শের সংস্পর্শে থেকে তাদেরকে পরশ মণি হওয়ার জন্য, পরশ পাথর হওয়ার জন্য, তাদেরকে নিজেদের জীবনটাকে, নিজেদের কাজকর্মকে সকলের সামনে একটা মডেল হিসেবে উপস্থাপন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা প্রদান করেছেন। এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বিষয়বস্তু আকারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা এই সূরার তাফহিমুল কোরআন থেকে এই সূরার যে প্রেক্ষাপটটা, ঐতিহাসিক প্রেক্ষাপটটা, মক্কা বিজয়, আরব বিজয়, তাবুক অভিযান এবং এই সূরার শিক্ষাগুলো এবং আলোচ্য বিষয়গুলো একটু নিজেরা অধ্যয়ন করবেন ঠান্ডা মাথায়। ইনশাআল্লাহ এই সূরার এই বক্তব্য, এই নির্দেশনা আমাদের জীবনের গতিপথকে পরিবর্তন করে দিবে এবং আমরা বর্তমান সময় এখান থেকে পাথেয় সংগ্রহ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।